আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে মিষ্টি কুমড়ো আর হচ্ছে পেঁপে বরবটি। এই তিনটি সবজি দিয়ে আমি অনেক সুস্বাদু এবং মজাদার একটা রান্না করব। সে হচ্ছে গরুর মাংস। গরুর মাংস দিয়ে আমি এত সুন্দর করে একটা রান্না করলাম, আপনারা ভাবতেই পারবেন না যে এইটা দিয়ে আবার কীভাবে রান্না করে। এটা যে খেতে এত সুস্বাদু, এত টেস্টি, তো এর জন্য আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আসুন দেখা যাক। আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর গোশত। তো গোশতটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকের ভিডিওটা একটু লং হবে। তো এটা নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3টা তেজপাতা আর 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বেশি দিলে টক হয়ে যায় মাংসটা, তাই আমি অল্প করে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। এই তরকারিটায় হয় কি, তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেলটা দিলে সবজিটায় তেলটা মাংসটা সুন্দর করে শেষ হয়ে যায় বা খেয়ে নেয়। এখন দিয়েছি আমি জয়ফল, জৈতিক আর হচ্ছে গোলমরিচ। এগুলো বেটে 2 টেবিল চামচ করে 4 টেবিল চামচ। যেহেতু আমার ঝালটা পছন্দ আর আমি আজকে বেশি করে একটু ঝাল খাবো, সেটা হচ্ছে গোলমরিচের ঝাল। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। আর আপনারা কেউ যদি ঝাল কম খান তাহলে না দিলে ও পারেন যে কম কম করে দিবেন, অল্প করে, যারা ঝাল কম খান। তো এরপর আমি দিয়ে দিলাম গোটা গোটা কাঁচামরিচ 2 ফালি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর এরপরে দিয়ে দেবো আমি জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিলে দেখেন কত সুন্দর হয় কালারটা। তো বেশি করে দিচ্ছি, কারণ আমি তো এর মধ্যে সবজি দেবো আর একটু হালকা ঝোল ঝোল করে খাবো। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি লবণটা একটু বেশি দিয়েছি। তাতে হয় কি, গোস্তটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে এই লবণটা বেশি দিলে। আর হচ্ছে পরবর্তীতে আমি যখন সবজি দিব এই গোস্তের মধ্যে, তখন ওই সবজি এই লবণটাকে ওর সবজির মধ্যে ঢুকে যাবে অনেকটা লবণ, তখনই এটা সুন্দর হবে। তারপরে আমি সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে এসে এর উপরে আস্ত একটা দারচিনি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিব না হলুদের গুঁড়ো দিলে এর টেস্টটা সুন্দর আসে না, তাই আমি হলুদের গুঁড়োটা দিচ্ছি না। তো যাই হোক, দেখুন তবু কত সুন্দর একটা কালার চলে আসছে ম্যারিনেট করাটাই। এখন আমি চুলায় আঁচ দিয়ে দিলাম। চুলায় আগুন দিয়ে এই পাশে আমি চলে গেলাম আমার সেই সবজিগুলো কাটিং করার জন্য। পেঁপে, বরবটি আর হচ্ছে মিষ্টি কুমড়ো, এগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে স্লাইস করে এক পাশে রেখে দেব। তো এই পাশ দিয়ে দেখুন কত সুন্দর করে আমার গোশতগুলো টকবগিয়ে বলক চলে আসছে। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এটার মূলত হচ্ছে নিচে যদি লেগে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু এর অরিজিনাল যে একটা স্বাদ সেটা পাবেন না। এর জন্য এটা অনবরত নাড়তে হবে আর সাবধানের সাথে রান্নাটা করতে হবে। তা আমি নেড়ে চেড়ে সুন্দর করে কষাচ্ছি। কষানোটা যত ভালো হবে এই তরকারির স্বাদটা ততই সুস্বাদু এবং ভালো লাগবে। তো দেখুন আমার গোস্তটা কত সুন্দর করে কষানো হচ্ছে বা হয়ে গিয়েছে। তেল চলে আসছে উপরে, টকবগিয়ে বলক চলে আসছে। এখন আমি এক এক করে আমার সেই সবজিগুলো, যেগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি অবশ্য সবজি আস্ত ধুই, আস্ত দিয়ে পরে স্লাইস করি। তাতে হয় কি, সবজির গুণাবলীটা ভালো থাকে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁপের পরে আমি দিয়ে দিব বরবটিটা দিয়ে এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে আমি এগুলোকে উল্টে পাল্টে নেব। তো এই সবজিগুলো মাংসর সাথে কষা করব। মাংসটা যখন 60% সেদ্ধ হয়ে যাবে তখনই সবজিগুলো দিয়ে দিতে হবে।
তাতে হয় কি মাংসটাও গলে যায় না, এর ফাঁকে আমার সবজিটাও তার গুণাবলী বা তার সেদ্ধটা সুন্দর করে হয়, গুণাবলীটাও ভালো থাকে। তো দেখুন কত সুন্দর করে কষাচ্ছি আমি সবজিটাকে। কষানোর মধ্যে আমি ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন আমার সবজিটাকে তো আমি ভালো করে কষাবই মাংসের সাথে, যাতে সেদ্ধটা মোটামুটি এটাও যাতে 50% সিদ্ধ হবে, ওই সময় আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো ভালো করে আগে কষিয়ে নেই। এখন তো 30-র মতো হয়েছে, 30% সেদ্ধ হয়েছে কষানোতে। আপনি চাইলে এরকম কষা কষা রান্নাও খেতে পারেন। আর এটা যে আমি যে একটু ঝোল ঝোল খাই এই জন্য আপনিও যে ঝোল খাবেন এরকম না বিষয়টা। ঝোলটা হচ্ছে অপশনাল, আপনি খেলে দিবেন, না খেলে দিবেন না। তো যাই হোক, সুন্দর করে দেখুন 2-3 বার করে আমি কষিয়ে নিলাম। এখন মোটামুটি 60% সিদ্ধ হয়েছে সবজিটা। তো এই সবজিটা সিদ্ধ হওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিলে জালটা একটু কমিয়ে দিতে হবে, লো হিটে দিতে হবে বলক আসার পরে। তো কত সুন্দর করে দেখুন আমি 2 কাপ পানি দিলাম, দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে। যে কোনো রান্নাই আপনি যদি মন থেকে করেন অবশ্যই ভালো হবে এবং সুন্দর হবে। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। আমরা সবাই মনে করি যে হলুদ দিলেই যেন কালার হয়, আসলে ওই রকম না বিষয়টা। আবার ঢেকে দিলাম ঝোল দেওয়ার পরে, দেখুন বলক চলে আসছে, এরকম একটা কালার হয়েছে। আমার কুমড়োগুলো সুন্দর সেদ্ধ সেদ্ধ হয়ে আসছে। কিছুক্ষণ পরেই আমি আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি আরও 15 মিনিট রাখবো চুলার উপরে। তো রেখে আবার চলে আসলাম 15 মিনিট পর। তো দেখুন এই সেদ্ধটা হয়ে গিয়েছে, আমার মাংসটাও রান্না হয়ে গিয়েছে। তো এইভাবে করে আপনারা সবাই বাসায় খাবেন। এইটা আপনারা মনে করতে পারেন যে 3 রকমের সবজি দিয়ে এটা কী রান্না করলো। এটা যে এত টেস্ট, এত মজা, এটা না খেলে আপনি বুঝতেই পারবেন না। এবং সবার জন্য একটা নতুনত্ব খাবার। এটা আপনি গরম ভাত দিয়ে খাবেন আর সবাইকে গরম ভাতের সাথেই পরিবেশন করবেন। তো আমার ভিডিওটা আজকে আমি ইচ্ছে করি একটু লং করেছি, যাতে আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে সুন্দর করে বুঝতে পারেন যে কখন কি করেছি। তো যাই হোক, এরই মধ্যে দিয়ে শেষ করে দিলাম আমার আজকের রান্নাটা। তো আপনাদের কাছে কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আপনাদের আরও সুন্দর সুন্দর এবং নতুনত্ব কিছু ভিডিও আপনাদের মাঝে আমি দিতে পারি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।